আসসালামু আলাইকুম। আমি ডক্টর হাসনা হুসেইন আঁখি, ইনফার্টিলিটি স্পেশালিস্ট ও গাইনোকোলজিস্ট। নিয়মিত চেম্বার করছি হার্টবিট ডায়াগনস্টিক অ্যান্ড ফার্টিলিটি ক্লিনিক, গ্রিন রোড, পান্থপথ, ধানমন্ডিতে। আমরা পিসিওস নিয়ে কথা বলছিলাম। তো পিসিওস বা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ পেশেন্টদের অনেকগুলো কমপ্লেনের মধ্যে একটি বড় কমপ্লেন থাকে তাদের চুল পড়ে যাওয়া, এবং একজন নারী হিসেবে চুলের সৌন্দর্য নিয়ে তারা আসলে অনেক বেশি কনসার্ন থাকে। যখন ক্রমাগতভাবে হেয়ার ফল হতে থাকে, তাদের মাঝখানে সিঁথিটা বড় হয়ে যেতে থাকে, ফাঁকা হতে থাকে, এদিক দিয়ে টাক পড়ে যায়, তখন আসলে তারা খুব দুশ্চিন্তাগ্রস্ত, টেন্সড, এনজাইটি, ডিপ্রেশনে চলে যায়। প্রতিদিন চুল দেখে তারা কান্নাকাটি করে, এবং তাদের মধ্যে যে নারীর সৌন্দর্যটা সেটা যখন আস্তে আস্তে বিলুপ্ত হতে থাকে, এটা নিয়ে তারা একটা সাইকোটিক বা মেন্টাল ডিসঅর্ডারে চলে যায়। তো আজকে আমি সহজভাবে 5টি টিপস দিয়ে কিভাবে পিসিওস পেশেন্টদের হেয়ার লসটাকে বা হেয়ার ফলটাকে প্রিভেন্ট করা যায় সেগুলো নিয়ে কথা বলবো। নাম্বার 1, মিট এ গাইনোকোলজিস্ট। আপনার ক্রমাগত হেয়ার ফল হতে থাকলে, আপনার পিসিওস থাকলে আপনি অবশ্যই একজন গাইনোকোলজিস্টের পরামর্শ নেবেন। সেখানে আপনার যে রুটিন ইনভেস্টিগেশনগুলো আছে পিসিওসের জন্য সেগুলো করতে হবে। হরমোনাল কোথায় ইমব্যালেন্স আছে, কোথায় ডেফিসিয়েন্সি আছে, সেগুলো আপনাকে কারেকশন করতে হবে। নাম্বার 2, মিট এ ডার্মাটোলজিস্ট। গাইনোকোলজিস্টের সাথে একজন ডার্মাটোলজিস্টও আপনাকে কনসার্ন করতে হবে, কারণ চুলের হেয়ার ফল, পিসিওস ছাড়াও চুলের কিছু সমস্যা থাকতে পারে। অনেকের ড্যান্ড্রাফ থাকে, সরিয়াসিস থাকে, তো ওরা ডার্মাস্কোপ দিয়ে দেখবে এবং লোকাল এক্সামিনেশন করে দেখবে যে চুলের কোনো প্রবলেম আছে কিনা। এবং ডার্মাটোলজিতে অনেক ধরনের থেরাপি দেওয়া যায়, যেমন পিআরপি থেরাপি, গ্রোথ ফ্যাক্টর থেরাপি, সেরাম থেরাপি। এগুলো দিলে চুলের অনেক সময় ইমপ্রুভমেন্ট হয়, আবার অনেক সময় হেয়ার ট্রান্সপ্লান্টেশনও করা যায়। নাম্বার 3 হচ্ছে আপনার নিজের চুলের যত্ন নেওয়া। চুলের যত্ন নেওয়ার জন্য যে হোম কেয়ার ম্যাসেজগুলো আমরা দিয়ে থাকি তার মধ্যে হচ্ছে চুলটাকে ঠিকভাবে ওয়াশ করা, অর্থাৎ সপ্তাহে 2 দিন বা 3 দিন আপনাকে চুলটাকে ওয়াশ করতে হবে। তো ওয়াশের জন্য কোনো স্পেশাল শ্যাম্পু বা নাই, নর্মাল আমরা যে শ্যাম্পু সেগুলো দিয়ে চুলটা ওয়াশ করতে হবে। চুলটাকে ভেজা চুলটাকে বেশি আঁচড়ানো জানা যাবে না, তখন যেহেতু সেটা নরম থাকবে, শুকানোর পর আঁচড়াতে হবে। এবং ব্লো ড্রাই করা আমরা নিষেধ করি, কারণ ব্লো ড্রাই করলে হচ্ছে চুল ক্ষতি হয়। অন্তত 6 ইঞ্চি দূর থেকে আপনাকে চুলটা ড্রাই করতে চাইলে হেয়ার ড্রাই দিয়ে করতে হবে। এবং চুলের আমরা আরেকটা যেটা বলি যে চুলের উপর বিভিন্ন ট্রিটমেন্ট করা, যেমন অনেকে রিবন্ডিং করে, কালার করে, হ্যাঁ, ব্লিচিং করে, এগুলো থেকে দূরে থাকতে হবে। এগুলো বেশি করলে চুল আরও ড্যামেজ হবে, চুল আরও পড়ে যাবে। নাম্বার 4 হচ্ছে কোনো ডেফিসিয়েন্সি আপনার আছে কিনা, অর্থাৎ কোনো সাপ্লিমেন্টের ডেফিসিয়েন্সি আছে কিনা। আমরা অনেক পেশেন্ট পাই যাদের হিমোগ্লোবিন অনেক কম, এবং হিমোগ্লোবিন কারেকশন করলে কিন্তু চুল পড়া কমে যায়। চুল পড়া পড়ে যাচ্ছে, এর মানে হচ্ছে আমার ভিতর থেকে আমাকে একটা সিগন্যাল দিচ্ছে যে আমার কোথাও না কোথাও ঘাটতি আছে, এবং ঘাটতির ক্ষতিপূরণ দিতে গিয়ে কিন্তু আমার হেয়ার লস হচ্ছে, কারণ হেয়ারটা হচ্ছে এক ধরনের প্রোটিন। সো ওই ডেফিসিয়েন্ট আছে কিনা কোনো এলিমেন্টস বা মাইক্রো এলিমেন্টস, এটা আমাদের দেখতে হবে, ওটা কারেকশন করে দিতে হবে। নাম্বার 5 হচ্ছে হেয়ার লাইফস্টাইল মডিফিকেশন। পিসিওসের থেকে সুস্থ থাকতে হলে বা পিসিওসকে কিউর করতে হলে লাইফস্টাইল মডিফিকেশনের কোনো বিকল্প নেই। ডায়েট, এক্সারসাইজ, স্লিপ, অ্যাংজাইটি দূর করা, নিয়মিত জীবনটাকে নিয়ম করে সাজানোই পিসিওস চিকিৎসার মূল মন্ত্র, এবং এতে করে হেয়ার ফল সহ পিসিওসের অন্যান্য যেগুলো সমস্যা আছে সেগুলো থেকে আমরা মুক্তি পেতে পারবো। সবাই ভালো থাকবেন, হার্টবিটের সাথেই থাকবেন। নতুন কোন বিষয় নিয়ে জানতে চান আমাদেরকে জানাবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন নারী স্বাস্থ্য ও বন্ধ্যাত্ব নিয়ে আরও অনেক বেশি কাজ করতে পারি।